স্টার সিডসদের একটা সোল পারপাস থাকে, পার্টিকুলার কিছু উদ্দেশ্যের জন্য তাদের পাঠানো হয়। যারা স্টার সিডস হয় তারা ছোটবেলা না খুব কষ্ট তাদের কাটাতে হয়। এই কষ্টটাই তাদের না অনেক ভেতর থেকে তাদের অনেক স্ট্রং করে তোলে। জীবনে তাদের একের পর এক লেয়ার আসতে থাকে, কিছু না কিছু তাদের লাইফে চলতে থাকবে, আর তাদের মনে হবে যে তাদের ভাগ্যটা খুব খারাপ, এটা তারা ভাববে। কিন্তু ভাগ্যটা খারাপ নয়, এটা তোমার ট্রেনিং পিরিয়ড চলছে। তাদের ইনটিউশন পাওয়ারটা মারাত্মক স্ট্রং থাকে। তারা কিছু বাজে বলে দিলে সেটা সত্যি হয়ে যায়। সে কিন্তু ইচ্ছে করে বাজে বলছে না, তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা তাদের আগেই চলে আসে। তারা দেখবে বলতে পারে যে আগে কি হতে চলেছে, কি হবে। তুমি এই সময় নিজের লাইফে অনেক কষ্ট পাচ্ছ, হয়তো রিলেশনশিপে অনেক কষ্ট পাচ্ছ, লাইফে নানান পরিস্থিতি তোমায় অনেক কষ্ট দিচ্ছে। কেন পাচ্ছ এই কষ্টগুলো? কেন তোমার সাথেই এরকম হচ্ছে? তোমার সাথে হচ্ছে তার কারণ হচ্ছে তুমি একটা স্টার সিডস। কি হয় এই স্টার সিডস? কারা এই স্টার সিডস? কি করে বুঝবো? সত্যি কি এমন হয় যে তোমার মধ্যে কিছু স্পেশাল পাওয়ার্স আছে যেটা তোমাকে উনি দিয়েছেন? অনেক সময় আমাদের লাইফে আমরা অনেক কষ্ট পাই, আর সেই কষ্ট আমাদের পুরো জীবনটাকেই পাল্টে দেয় ইন আ পজিটিভ ওয়ে, যেটা আমি নিজের লাস্ট ভিডিওতেও বলেছিলাম। তো এই পৃথিবীতে না অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। তোমরা হয়তো অনেকজনই বলতে পারো যে এটা কি বলছে দাদা, স্টার সিডস, স্পেশাল পাওয়ার্স, এগুলো কি? কিন্তু এরকম হয়, একদম হয়। এবং এই স্টার সিডস নিয়ে অনেক কথাই বলা যায়। অনেক মানুষ এরকম আছে আমাদের চোখের সামনে আছে যারা স্টার সিডস, এবং যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকজন এরকম যারা হয়তো স্টার সিডস, যাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে কোনো একটা কারণে। আজকে এই বিষয় নিয়ে একটু চর্চা করব, তোমাদের 4টে সাইন বলবো, যেটা শোনার পর হয়তো তুমি বুঝতে পারবে যে তুমিও হয়তো একটা স্টার সিডস, আর এই জন্যই হয়তো তুমি অনেক কষ্ট এই মুহূর্তে নিজের জীবনে পাচ্ছ। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি যে উপরে একজন আছেন যিনি আমাদের সবাইকে দেখছেন, যাকে আমরা ভগবান বলি, ইউনিভার্স বলতে পারো, তুমি যেই ধর্মেরই হও না কেন তুমি তাকে যে কোনো নামেই ডাকতে পারো। তো উনি আছেন, উনি সব কিছুই দেখছেন। এবার উনি তো পৃথিবীতে আসতে পারবেন না আমাদের সামনে, তাই না? আমরা কেউ তাকে চোখে দেখিনি, কিন্তু সে আছে, তার প্রেজেন্সটা আমরা ফিল করেছি। আমরা জানি যে সে আছে, সে সব দেখছে, তাই না? এবার উনি কি করেন, আমাদের মধ্যেই অনেক মানুষের ভেতরে কিছু পাওয়ার্স দেয়, যেটা দিয়ে সে সমাজের উপকার করতে পারবে, সমাজের জন্য বাঁচতে পারবে, সমাজের জন্য লড়তে পারবে। যেরকম যখন আমাদের এই দেশ, যখন ইংরেজরা এটাকে কবজা করে রেখেছিল, তখন এই দেশে যদি ভেবে নাও, খালি বোঝানোর জন্য বলছি যে ধরে নাও 1 কোটি লোকরা আছে তখন, আমাদের দেশের পপুলেশন হচ্ছে তখন ভেবে নাও 1 কোটি। 1 কোটির মধ্যে সব পুরো দেশের প্রত্যেকটা স্টেট, সব জায়গা মিলিয়ে আমি ধরে রাখছি প্রায় 10 লক্ষ, 1 কোটির মধ্যে 10 লক্ষ লোকেরা এরকম ছিল যারা ফ্রিডম ফাইটার ছিল, যাদের জন্যে আজকে আমরা এই আজাদ ভারতে ঘুরে বেড়াচ্ছি, তাই না? 10 লক্ষ লোক এরকম ছিল ধরে নাও, যারা এই দেশের আজাদির জন্য লড়েছে। সবাই কিন্তু লড়তে পারেনি, সবাই কিন্তু লড়েওনি, সবার অতটা গায়েও লাগেনি। চলছে, ইংরেজরা কবজা করে গেছে, কি করতে পারবো? তারা নিজের কাজ করেছে, ইংরেজের আন্ডারে কাজ করছে, সব কিছুই করছে। কিন্তু 10 লক্ষ লোক এরকম পাওয়ারফুল ছিল যারা লড়েছে, নিজের প্রাণ ত্যাগ করেছে। এরা কিন্তু স্পেশাল পার্সন, সবাই কিন্তু এদের মতন হতে পারবে না। আর ভগবান, এটা কেন আমি তোমাদের এই এক্সাম্পলটা দিচ্ছি, যে ভগবান মানুষের মধ্যে, আমাদের চোখের সামনেই কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু স্পেশাল পাওয়ার্স দেয়,
যাতে তারা এই সমাজের জন্য লড়তে পারে, তাদের উপকার করতে পারে। এটা হয়, এই স্পেশাল পাওয়ার্স থাকে তাদের মধ্যে। কেন কি, ভগবান তো নিজে পৃথিবীতে আসতে পারবে না, সে মানুষের মধ্যে দিয়েই মানুষকে সাহায্য করে। সবাইকে সেটা দেয় না, কিছু মানুষকেই সেটা দেয়। কেন দেয়, কেন পার্টিকুলারলি এই মানুষটাকেই দিল, তার মধ্যে অনেক কর্মের ব্যাপার আছে, পাস্ট লাইফের ব্যাপার আছে। এটা অনেক ডিটেলড আর অনেক ওয়াস্ট টপিক, তাই এত ডিটেলে যাব না, কিন্তু স্পেশাল পাওয়ার্স দেয়। এবার আরেকটা কথা বলি, যে স্পেশাল পাওয়ার্স তোমার মধ্যে আছে, কিন্তু ওটা অ্যাক্টিভেট কি করে হবে, তুমি বুঝবে কি করে? স্পেশাল পাওয়ার্স মানে এটা নয় যে তুমি আয়রন ম্যানের মতন তোমার মধ্যে কিছু পাওয়ার্স আছে, বা স্পাইডারম্যানের মতন কিছু পাওয়ার্স চলে এলো, ওরকম পাওয়ার্স নয়। তোমার মধ্যে, তোমার ভেতরে কিছু এমন পাওয়ার্স আছে যেটা দিয়ে তুমি এই সমাজের কাজে লাগাতে পারবে সেই পাওয়ার্সগুলোকে। এটা হয়। স্টার সিডসদের একটা সোল পারপাস থাকে, তারা পৃথিবীতে তাদের পাঠানোই হয় কিছু পার্টিকুলার কিছু উদ্দেশ্যের জন্য তাদের পাঠানো হয়। এবার এই পাওয়ার্সগুলো তোমার মধ্যে অ্যাক্টিভেট হবে, তুমি বুঝবে কি করে? এটাকে বোঝানোর জন্যেই তোমাকে নানান রকমের কষ্টের সাথে যেতে হয়। তাই সাইন নাম্বার 1, ছোটবেলায় তুমি দেখবে তোমাদের মধ্যে অনেকজন হয়তো রিলেট করতে পারবে যে ছোটবেলায় তোমরা অনেক কষ্ট পেয়েছো। যারা স্টার সিডস হয় তারা ছোটবেলা না খুব কষ্ট তাদের কাটাতে হয়। ছোটবেলার থেকেই তাদের ট্রেনিংটা শুরু হয়ে যায়, ট্রেনিংটা কষ্টের সাথেই হয়। ছোটবেলার থেকেই তারা খুব কষ্ট পায়, মানসিক কষ্ট, মা বাবারাও অনেক সময় কষ্ট দেয়, অনেক রকমভাবেই কষ্ট তারা পায়। অনেক সময় তারা বলতে পারে না কিছু, এরকম জিনিস হয় তাদের সাথে, যে তারা চেয়েও বলতে পারে না, অনেক মানসিকভাবে কষ্ট তাদের নিতে হয়। এই কষ্টটাই তাদের না অনেক ভেতর থেকে তাদের অনেক স্ট্রং করে তোলে। জীবনে তাদের একের পর এক লেয়ার আসতে থাকে, কিছু না কিছু তাদের লাইফে চলতে থাকবে, আর তাদের মনে হবে যে তারা খুব খুব আনলাকি, তাদের ভাগ্যটা খুব খারাপ, এটা তারা ভাববে। কিন্তু ভাগ্যটা খারাপ নয়, এটা তোমার ট্রেনিং পিরিয়ড চলছে, তোমাকে শেখানোর জন্য এই জিনিসগুলো করা হচ্ছে। কেন, যত তুমি কষ্ট পাবে, যত মানুষ তোমাকে কষ্ট দেবে, তুমি সেই কষ্টের থেকে অনেক কিছুই শিখতে পারবে। অনেকজনই কষ্ট পায় কিন্তু তারা শিখতে পারে না সেই কষ্ট থেকে, তারা নিজেকেই বলতে থাকে যে দেখ আমার ভাগ্য খারাপ, আর তারা কষ্টতেই কাটায় নিজের জীবন। কিন্তু স্টার সিডসদের সাথে এরকম হয় না, তারা কষ্ট পাবে আর সময়ের সাথে গিয়ে তারা রিয়েলাইজ করবে যে কেন সেই কষ্টটা পেয়েছিল, সেখান থেকে সে কি শিখেছে। এই ট্রেনিংটা তাদের চলে। তো প্রথম সাইন হচ্ছে ছোটবেলার থেকেই তারা বেশ অনেকটাই কষ্টে তাদের কাটাতে হয়। দ্বিতীয় সাইন হচ্ছে তাদের ইনটিউশন পাওয়ারটা মারাত্মক স্ট্রং থাকে। তারা কিছু বাজে বলে দিলে সেটা সত্যি হয়ে যায় অনেক সময়। কেন কি, সে কিন্তু ইচ্ছে করে বাজে বলছে না, তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা তাদের আগেই চলে আসে। আমরা একটা কথা বলি না যে আমাদের ব্রেন ভবিষ্যতে কি হবে, একদিন বাদে কি হবে, দুদিন বাদে কি হবে, আমি ঠিক টাইম ডিউরেশনটা জানি না, 24 ঘন্টা না 48 ঘন্টা এমনি কিছু থাকে, বা মোস্ট প্রবাবলি বোধহয় 7টা দিন, 7 ডেজ ইন ফিউচার, মানে আজকের থেকে আগামী 7টা দিনে কি হতে পারে সেটা আমাদের ব্রেন কিন্তু আগেই দেখে নেয়, কিন্তু আমাদের রেজিস্টার হয় না। যেরকম অনেক সময় তুমি দেখবে, তুমি হয়তো 4টে বন্ধুর সাথে বা কয়েকটা বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছ, আড্ডা দিতে তোমার হঠাৎ মনে হবে যে এই দৃশ্যটা, এই যে আমরা বন্ধুরা এখানে বসে আছি, লাইট জ্বলছে, বাইরে হাওয়া দিচ্ছে, এই দৃশ্যটা আমি আগেও দেখেছি। যদি এমন হয়ে থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। দেখবে তোমার মনে হবে যে এই দৃশ্যটা আমি আগেও দেখেছি। কেন, অ্যাকচুয়ালি তোমার ব্রেন কিন্তু আগে দেখে নিচ্ছে, বাট আমরা অতটা স্ট্রং না যে সেটাকে মনে রাখতে পারবো, সেটা আমাদের রেজিস্টার হয় না। কিন্তু যারা স্টার সিডার, তাদের ইনটিউশন পাওয়ারটা খুব স্ট্রং থাকে। তারা দেখবে বলতে পারে যে আগে কি হতে চলেছে, কি হবে। এটা হচ্ছে সেকেন্ড সাইন। তারা যেটা বলে দেবে সেটা অনেক সময়, তাই দেখবেন স্টার সিডসরা অনেক সময় খুব ভালো বড় অ্যাস্ট্রোলজারও হয়, অ্যাস্ট্রোলজি দিয়েও তারা সমাজকে কিন্তু অনেকটাই হেল্প করে। তাদের ইনটিউশন পাওয়ারটা খুব স্ট্রং হয়ে থাকে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, তুমি দেখবে এরা ইমোশনালও হয়, এবং
এরা অন্যের ইমোশনসটাকে খুব ডিপলি বুঝতে পারে। ভেবে নাও আমি একটা স্টার সিড, আমি একজনের বাড়িতে গেলাম, দেখছি হয়তো কেউ মারা গেছে, কেউ হয়তো কান্নাকাটি করছে, আমার খারাপ লাগতে পারে, কিন্তু যদি আমি স্টার সিড থাকি না, তার কষ্টটা আমার ভেতরে চলে আসবে। তার চোখের জলের সাথে আমার চোখের জলটাও দীর্ঘদিন অবধি বেরোবে, আমারও সেই কষ্টটা হবে। এরা খুব ইজিলি পজিটিভটাও নিয়ে নেয়, নেগেটিভটাও নিয়ে নেয়, লোকেদের নেগেটিভটা নিয়ে নেয়। এবং অনেক মানুষ যে হয়তো বলতে পারছে না নিজের ইমোশনসটা, তাদেরও তারা বুঝে যায় যে এই মানুষটা খুব ইমোশনাল, এই মানুষটা এখন খুব কষ্ট হয়ে আছে। এই জিনিসটা এরা বুঝে যায়, এদের ইমোশনাল পাওয়ারটা অনেক স্ট্রং থাকে। এবং 4 নম্বর সাইনটা হচ্ছে, যেটা প্রথমেও বললাম, এই মানুষগুলো নিজের লাইফে কষ্ট পাবে। নানান রকমের লোকেরা এসে এই মানুষটাকে কষ্ট দেবে, ভালোবাসায় কষ্ট পাবে, বন্ধুদের সাথে থাকলে তারা কষ্ট পাবে, কিছু ভালো বন্ধুও বানাবে এবং কিছু খারাপ বন্ধুও আসবে যারা তাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে, লাইফ লেসেন্স শিখিয়ে দিয়ে যাবে। এখান থেকেই এদের ট্রেনিংটা এত স্ট্রং হয়ে যায় যে এরা সমাজের কাজে লেগে যায়, এরা সমাজের জন্য কিছু একটা করার জন্য এগিয়ে যায়। একজন খুব বড় রাইটার আছেন হিন্দি সিনেমাতে, উনি প্রচুর গান লিখেছেন, 1980s 70s এর কথা বলছি, তবে থেকে নিয়ে আজও উনি গান লেখেন, আমি তার নাম বলবো না। কিন্তু উনি একদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একদিন তিনি এমন একটা ভালোবাসা পেয়েছিলেন, আর তারপরে যখন তার সে ভালোবাসা যখন তাকে ছেড়ে দিয়ে যায়, সেখান থেকেই তার জীবনটা পাল্টে যায়, আর উনি আজ বিশাল বড় রাইটার হয়ে যায়। তো বলে যে যদি সেই ব্রেকআপটা না হতো, সেই কষ্টটা যদি আমি না পেতাম, তাহলে আজকে হয়তো আমি এত বড় রাইটার হতে পারতাম না। কিছু কষ্ট আমাদের জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেয়, এটা আমাদের ভালোর জন্যে। আর তার গান শুধু এমনি না যে খালি সিনেমার গান, তার গানের মধ্যে অনেক দেশের গান আছে, দেশভক্তির গান আছে, অনেক রকমের গান আছে, যেটা অনেক রকমভাবেই মানুষকে অনেক মানসিক পিস দিয়েছে, শান্তি দিয়েছে। উনি বিশাল বড় রাইটার, আমি তার নাম নেব না। কিন্তু এরকম হয়, স্টার সিডসরা কষ্ট পায় এবং কষ্ট না পেলে তারা শিখতে পারে না। তাদের কষ্ট দেয়া হয়, তাদের তৈরি করা হয় কিছু পার্টিকুলার উদ্দেশ্যের জন্য। আমি নিজের জীবনে একটা স্টোরি তোমাদের সাথে শর্টে শেয়ার করছি। আমার একটা ফ্রেন্ড আছে, একটি মেয়ে, তো ওকে আমি যখন দেখেছিলাম নিজের কলেজ টাইমে যখন আমি দেখতাম, তো ও মানে লাইফ নিয়ে কিছুই ওর সিরিয়াসনেস ছিল না। হ্যাঁ, সারাদিন এই এখানে পার্টি করছে, এই করছে, সেই করছে, আড্ডা দিচ্ছে, একদম এরকম ক্যাজুয়াল, স্মোকও করতো, ড্রিঙ্ক করতো, একদম ক্যাজুয়াল টাইপের ছিল। হঠাৎ করে একটা বয়সের পর, মানে 35 বছর বয়সে যখন ও পা দেয়, আমি ওকে দেখি যে ও মানে কি বলবো, মানে ওকে আমি যেরকম দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। ও এখন রাস্তায় যে কুকুররা হয় না, কুকুর, বেড়াল, এদের জন্যে খাবার দেয়া, এদের মেডিসিন, এদের কিছু হলে সে একটা গ্রুপ বানিয়েছে যেখানে সে এদের ট্রিটমেন্ট করায়। রাস্তার কুকুরগুলো যার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারোর চোট লেগে গেল, সেগুলোকে ট্রিটমেন্ট করা। আর ওর জীবনের উদ্দেশ্যই এটা হয়ে গেছে যে এদের জন্য আমি বাঁচবো। ওর কাছে সব কিছু আছে, টাকা পয়সা সব কিছুই আছে, ওর কোনো দরকার ছিল না এটা করার, কিন্তু এইদিকে চলে এসছে। আমাকে জিজ্ঞেস করলাম যে কী করে এলি এই পথে? বলে আমি জানি না, মানে এর আগে ওর মানে কুকুরকে নিয়ে রাস্তায় আদর করতেও আমি ওকে দেখিনি, কিন্তু সাডেনলি ওর জীবনটা সম্পূর্ণভাবে শিফট হয়ে গেছে এই রাস্তার যে কুকুর, বেড়াল, এদের জন্য। এটা কিন্তু ওর জীবনের উদ্দেশ্য ছিল, এটাতে ওকে ঠেলা হয়েছে। কোথাও না কোথাও ও আমাকে বলে যে আমি না ওদের কষ্টটাকে ফিল করতে পারি, খুব ফিল হয়। তার জন্য ও নিজের জীবনে কিছু কষ্ট পেয়েছে, সেই কষ্টের থেকে
একটা মানুষ তাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্ট থেকে সে হঠাৎ করে এই দিকে চলে গেল। পশু পাখি এদের কষ্টটাও বুঝতে লাগলো, যেহেতু ও নিজে কষ্ট পেয়েছে, ওকে কিন্তু একটা মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু হঠাৎ করে ওর ভেতরে এই কষ্টের ব্যাপারটা অ্যাক্টিভেট হয়ে গেল, আরও এই জিনিসগুলোকে বেশি করে করতে লাগলো। এখন তারা একটা গ্রুপ মিলে এনজিও খোলার প্ল্যান করছে। তো এটা হয় কি করবে, ভগবান তো নিচে আসতে পারবে না, তারা এই মানুষের ভেতরেই এই পাওয়ার্সগুলো দেয় যাতে তারা অন্যদের হেল্প করতে পারে। তো লাইফে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে মনে রেখো যে এই কষ্টটা তোমায় নিশ্চয়ই অনেক কিছু শেখাবে, তোমার জীবনটাও পাল্টে দিতে পারে। তাই অলওয়েজ পজিটিভ থেকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, আর সবাই ভালো থেকো। চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও।